জনাব হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার, ইমানদার, মুত্তাকি, ইসলাম প্রেমিক মুসলমানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মুনিবের দরবারে শুকরগুজার করছি যে মুনিব জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে সময় মতো আসার, বসার, আলোচনা করা এবং শোনার জন্য, শ্রবণ করার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শতচুদ্ধ কণ্ঠে বিনয় অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেন আলহামদুলিল্লাহ। আসমান এবং জমিনের মাঝে যত কিছু আছে সব কিছুর চাইতে এই শব্দটির দাম আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি প্রিয়। কারণ গোটা বিশ্বের পালনেওয়ালা, গোটা বিশ্বের সৃষ্টিকর্তার, রিজেকদাতার প্রশংসা এই শব্দটি দিয়ে করা হয়। এই জন্য এই শব্দটির মূল্য, দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়েছে। তো বন্ধুগণ, আমরা আজকে জুমার নামাজ পড়তে এসে আমরা ভালো করেছি না মন্দ করেছি? আমি প্রশ্ন করছি, জবাব দেন। জুমার নামাজে আসতে পেরে বা এসে আমরা ভালো কিছু করেছি না এসে মন্দটা করেছি? ভালো কাজ করেছি। তো ভালো কাজের বিনিময় কে দেন? আল্লাহ দেন। আর মন্দ কাজের পারিশ্রমিক কে দেন? শয়তান। শয়তান পারিশ্রমিক তৈরি করে দেন। আল্লাহ শাস্তি প্রয়োগ করেন মন্দ কাজের বিনিময়ে। তো পথ হলো দুইটি, একটি হলো ডান পথ, একটি হলো বাম পথ। মুসলমান চলবে ডান পথে, বিধর্মী অমুসলিম তারা চলবে বাম পথে। এখন কোন মুসলমান যদি ডানপন্থী হয়ে বামপন্থী হতে চান, ইচ্ছাকৃতভাবে, অইচ্ছা, অনিচ্ছা অথবা ইচ্ছাকৃতভাবে যদি কেউ অমুসলিমদের কার্যকলাপ তাদের ভিতরে বা তার ভিতরে আনতে চান, এটা কি ঠিক করবেন? সম্পূর্ণ অঠিক করবেন। ডান পথে চলবে মুসলমান, বাম পথে চলবে ইসলাম বিদ্বেষী, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক যারা, তারা বামপন্থীর অধিকারী। আমাদের দেশে এক শ্রেণী তথা কথিত মুক্ত বুদ্ধির অধিকারী লোকেরা আছে, তারা দাবি করে নিজেদেরকে আমরা বামপন্থী দল করি, প্রকাশ্যে বলে। কত বড় সাহস! কতখানি কপাল পুড়ে গেলে সে অমুসলিম হতে চায়, নাস্তিক হতে চায়, বামপন্থী হতে চায়, কতখানি কপাল পুড়ে গেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাম হাত দিয়ে তোমরা কখনো খাবার খাবে না, বাম পা দিয়ে কখনো মসজিদে প্রবেশের সময় বাম পা আগে ঢোকাবে না। বাম হাতে বাম পার কাজ ভিন্ন, কিন্তু মুসলমান এটাকে অনুসরণ করতে পারে না। করে কারা? যারা নাস্তিক, যারা বেঈমান, তারা এগুলা মানতে পারে, স্মরণ করতে পারে। মুসলমান নাম রাখবে, মুসলমানের কায়দা,
যে নামের ফজিলত, নামের তাৎপর্য, নামের ব্যাখ্যা, নামের অর্থ যা হবে, নাম রাখার কারণে জান্নাতের ফয়সালা হবে, আবার নামের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমলের কারণে জান্নাত হবে, আবার বেআমল করলে জান্নাত হবে। এই জন্য নাম রাখতে হবে মুসলমানের ভালো নাম। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম নাম যদি আমরা রাখতে পারি, নামের বদৌলতে আমাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কিন্তু দেখা যায় মুসলমানের আচরণ, আকীদার ভিতরে বিধর্মীদের নাম এসে গেছে। মানুষ ছোট্ট 2 অক্ষরের নাম রাখতে চায়, রাখে কিনা? কি বলে, রাখে না? মুসলমানের ছেলে যিনি, তেনার নামের আগে কি বসানো দরকার? মুহাম্মদ। মুসলমানের পরিচয় মুহাম্মদ নামের আগে হতে হবে। আল্লাহর রহমত আসবে, আপনি মুসলমানের দাবিদার, আল্লাহ কবুল করবেন আপনার আমলের কারণে, নামের আগে মুহাম্মদ বলার কারণে। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে নামের আগে মুহাম্মদ রাখতে ইচ্ছা পোষণ করে না, মনে করে মুহাম্মদ রাখলে বুঝি আমি কি হয়ে গেলাম, বিরাট কিছু হয়ে গেলাম, আর মুহাম্মদ দিলে আমার ইজ্জত কমে যাবে। এটা কি ঠিক? যারা বামপন্থী করে, ইসলামের পক্ষে নাই, সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, তারাই কেবলমাত্র নামের আগে মুহাম্মদ রাখতে ইচ্ছা পোষণ করে না, স্মরণ করায় দিলেও সে রাজি হয় না। আছে না এমন? আমরা নাম রাখবো কি? মুসলমানের কায়দা, কোরআন থেকে আমরা নাম রাখবো। কি বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ যে জ্ঞানের অধিকারী, সীমিত, আমাদের জ্ঞান কি সীমিত জ্ঞানের অধিকারী, আমরা সব বুঝি না। আপনি দেখেন আমাদের দেশের মানুষ, এক শ্রেণীর মানুষ 100% সঠিক নির্দিষ্ট করে কোনো কথা বলতে পারে না। পারে? 100% এটা 100% সত্য বলতে পারে না, কারণ মানুষের জ্ঞান হলো সীমিত। সীমিত জ্ঞানের অধিকারীদের সে কথা বলতে পারে না। যেমন আগামীকাল বৃষ্টি হবে, এ কথা কি মানুষ বলতে পারবে? বলেন, পারবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে বলতে পারবে না আগামীকাল বৃষ্টি হবে, আর বলার ক্ষমতা নাই। আবহাওয়া দপ্তর থেকে এতটুকু বলতে পারে রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, ঠিক কিনা? হতে পারে। কিন্তু কোরআন শরীফে এটা আছে যে কিয়ামত হতে পারে, বেহেশত থাকতেও পারে, দোজখ থাকতেও পারে, নাও পারে। এরকম কথা কি আল্লাহ বলছে? আল্লাহ বলছে জান্নাত আছে। তাহলে সত্য এটা। তাহলে আমরা ভালো কাজ করলে জান্নাত পাবো। জাহান্নাম আছে, আমরা মন্দ কাজ করলে জাহান্নামের শাস্তি আমরা ভোগ করব। আল্লাহ 100% বলল জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, বিচার হবে। বিচারের আওতায় এনে বিচার করব, ফয়সালা করে দিব আল্লাহ। সব কোরআনে যা দিয়েছে এগুলা সঠিক, এগুলা একটাও মিথ্যা নয়। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু মানব মণ্ডলীর উপকারের জন্য। কি বলেন, ঠিক কিনা? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে মশা আমাদের কামড়ায় শেষ করল, গরুকে ধরে মশা, গরুর ঘরে কয়েল ধরাইতে হয়, আমরা ঘরে শুন, আমাদের দেহে মশা কামড় দেয়, মশার জ্বালায় আমরা বাড়িতে থাকতে পারি না। প্রশ্ন আসতে পারে তো, এই মশাটাও কি
আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছে? আল্লাহ যে বললো বানাইছি, কেউ প্রশ্ন করতে পারেন যে মশাটাও কি মানুষের খেদমতের জন্য? হ্যাঁ, আল্লাহ পাক বলেন মশাটাও মানুষের উপকারের জন্য বানানো হয়েছে। ছোট্ট একটি হালকা মশা, এই মশাটা দ্রুত চলে, এত চালাক, অত চালাক আপনি আমিও না। ওকে সুকৌশলে মারতে হয়। হাতটা যদি দেখেন শরীরে পড়ছে মশা, হাতটা সুযোগ মতো আপনার সিস্টেম অনুযায়ী হাতটা নিয়ে কৌশলে যখন মারবেন, হাত পড়ার আগে মশা ওখান করে দাও, ধরে বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার আগে মশা চালাক। এই মশাকে সরানোর জন্য, মশা থেকে বাঁচার জন্য কি দরকার? মশারি দরকার, কয়েল দরকার। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে কয়েল আবিষ্কার করেছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে মশারি আবিষ্কার করেছে। নেট চিকন, ছিদ্র ছোট, নেট একটু বড় এবং ফাঁক বেশি, আছে না? এক এক কোম্পানি এক এক রকম। এইগুলা তৈরি করতে, মশার কয়েল তৈরি করতে, এরপরে মশারি তৈরি করতে লক্ষ লক্ষ মানুষ কাজ করছে গার্মেন্টসে, সেখান থেকে টাকা উপার্জন করে পেট বাঁচাচ্ছে। আল্লাহ বললেন মশা দিয়েছি মানুষের উপকারের জন্য, অনুপকারে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন না। সুবহানাল্লাহ বললেন না? এরপরে বলেন তাহলে সাপটাও কি মানুষের উপকারের জন্য দিছে? হ্যাঁ, সাপটা উপকার। বিনা কারণে সাপ মারা যাবে না। কে বললেন? বিনা কারণে সাপকে আঘাত করা যাবে না। ওটা আল্লাহর প্রাণী, ও আল্লাহকে স্মরণ করে। এই সাপের চামড়ার এই পরিমাণ দাম, এই চামড়া দিয়া, সাপের চামড়া দিয়া ভ্যানিটি ব্যাগ তৈরি হয়, মেয়েরা কিনে দামি দামি ভ্যানিটি ব্যাগ, এই কম দামের না, সাপের চামড়া দিয়া। আবার এই সাপ আফ্রিকার জঙ্গলে বিষাক্ত সাপ, একবার সময় মারার সাথে সাথে মুখটা মানুষের কোণে লাগানো অবস্থায় লোক মারা যায়। এরকম বিষাক্ত সাপের বিষ দিয়া মানুষের কঠিন রোগের মেডিসিন তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাপটাও মানুষের কাজের জন্য, উপকারের জন্যই আল্লাহ বানিয়েছে। এরপরে এই বিশাল পৃথিবীতে মহাদেশ বরফের পানি দিয়া পাহাড় বানিয়ে আল্লাহ রেখেছেন মানুষের উপকারের জন্য। এটা নাম কি? ইন্টার্কটিক। এটা নাম হল ইন্টার্কটিক। এখানে বাস করে ভল্লুক এবং বাস করে আপনার পেঙ্গুইন পাখি। কি পাখি? কি পাখি? পেঙ্গুইন পাখি। এই পাখি পানির ভিতরে চলতে পারে ডুব দিয়া, আবার এই পাখিটা উপর দিয়া উড়তে পারে। এই পাখির গায়ে মোড়ানো আছে কালো রঙের